ভালো লাগছে, খুব ভালো লাগছে। যে কোনো পুরস্কারই তো আনন্দের, অনুপ্রেরণা যোগায় আগামী দিনে আরও এগিয়ে চলার জন্য। যদিও আমার এত বছর গাওয়া হয়ে গেল, গান গাওয়া, বা এত বছর দিনও হয়ে গেল, এতদিন চলছেও বটে, তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে কবির সুমনের একটা গানের ভাষায় বলি, হাল ছেড়ো না কণ্ঠ ছাড়ো যদি, হাল ছাড়বে না, প্রতি পদে বাধা আসবে, অনেক কিছু হবে, সব বাধা উপেক্ষা করে এগিয়ে যাও। কিশোর কুমারের একটা গান মাথায় রাখবে, জিন্দগি কি यही रीत है, हार के बाद ही जीत है। আগে হারতে শেখো, তাহলে দেখবে জিত তোমার সামনে আসবে। আমি নিজেই তো অনুশীলন কোনোদিন করিনি, আমি তাদেরকে জ্ঞান দেবো অনুশীলন করেনি, তবে হ্যাঁ অনুশীলনের নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে। এক্স্যাক্টলি, প্র্যাকটিসটা চালিয়ে যাবে। এখানে মাননীয় মন্ত্রী দিলীপ বাবু বসে আছেন, ওনার একটা কথা গতকাল আমার এত ভালো লেগেছে, সেটা ছিল ইসলাম ক্লাবের 107 বছর বার্ষিক একটা অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে। উনি একটা কথা বলেছিলেন, কেন সকালে অনেক বাচ্চাদেরও বললাম, ছেলেদের একাডেমিতে বললাম, যে বাংলার ফুটবল এত একসময় এত আলোকোজ্জ্বল ছিল বাঙালি প্লেয়ারদের দ্বারা, সেটা এখন কেন দেখছি না। এটা কিন্তু ভেরি ভ্যালিড প্রশ্ন। ঠিক সেই কথা আমি বলেছি, আমি লিখেছি অনেক জায়গায়, অনেক পত্রিকাতে লিখেছি। সবচেয়ে দুঃখের কথা, এখন বাংলা রঞ্জি ট্রফি ড্রেসিং রুমে বাংলায় কথা হয় না। নট অনলি বাংলা সিনিয়র ড্রেসিং রুম, আন্ডার 19, আন্ডার 16 আমাদের স্টুডেন্টরা খেলে, তারা বলে স্যার আমরা হয় হিন্দি নয় ইংরেজিতে কথা বলতে হয়। এটা আমার কাছে অত্যন্ত লজ্জার। যেই বলুন যে আমাকে আমি বেশি বাঙালি করি না, আমি করি ইন্টেনশনাল করি, আমি বলি সানাম দাস সরি, তখন ভি বালসারা বা দেবাঙ্গ গান্ধী তারা কলকাতার বাইরে নয়, তারা বাঙালির মতন। তো লক্ষ্য করে দেখবেন, এইবার সিএবি একটা ভালো স্টেপ নেওয়ার চেষ্টা করছে, আটকানোর চেষ্টা করছে। সবচেয়ে দুঃখের ব্যাপার, এখন যারা বেঙ্গল খেলে তার মধ্যে প্রায় আউট অফ 11 নজনই হিন্দি। যাই হোক, সেটা একটা গেল। আজকে এই সম্মানটা পেয়ে আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তবে আমাকে অনেকেই প্রশ্ন করে, এই যে ছেলেটি হৈগর সূর্যবংশী, ব্যাপারটাকে আমি বলি, ট্যালেন্ট বা প্রতিভার তো একটা লিমিট থাকে, ট্যালেন্টটা বেশি হতে পারে না। এই ছেলেটা অ্যাটলিস্ট সাদা বলে যে ব্যাটিংটা করছে, দেয়ার ইজ নো গুড বল ফর হিম। যে ধরনের মাঠ, কারণ পাওয়ারটা আসার জন্য স্ট্রেংথ লাগে, আফটার 14-15 পর থেকে স্ট্রেংথটা আসতে আরম্ভ করে। এই পাওয়ারটা এই বয়সে পাওয়া যায় না। সায়েন্স মিথ্যে হয়ে গেছে, জানি না আলটিমেটলি লাল বলে কি কোন জায়গায় যাবে, যখন 3 স্লিপসে গালি ইংল্যান্ডে খেলা হবে সেখানে কীরকম করবে, সেটা টু আর্লি। তা সাদা বলে কিন্তু এই প্রতিভা হরিণ দেখা যায় না। তবে একটা আমার খুব অবাক লেগেছে, এখন যারা সিলেক্টর আছেন মানে 30 জনের, ওকে দেখলাম 30 জন টিমে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। ইটস টু আর্লি, একদমই না, ওকে ফ্রি খেলতে দেওয়া উচিত ছিল আমার মনে হয়। একবার ক্যাপ্টেন ঈশান কিষান ভাইস ক্যাপ্টেন, ও আমার কাছে আমি একজন সাথে কথাও বললাম, মানে বোর্ডের নির্দেশ ছিল। এটা কিন্তু ওর উপর চাপিয়ে দেওয়া প্রেশার, এক্সট্রা প্রেশার। যাই হোক, ইন্ডিয়ান ক্রিকেট টিমটা আপনারা দেখতে, সবচেয়ে কথা হচ্ছে সঞ্চালিকা বললেন সৌরভ গাঙ্গুলির কথা, আমাদের বাংলার ক্রিকেট ইতিহাসে পঙ্কজ রায়ের পরে 42 বছর বাদে সৌরভ গাঙ্গুলি, তার মাঝখানে হয়তো 2-1 খেলেছে ছিটকি ছাটকা, তারপরে ঋদ্ধিমান সাহা কিছুদিন। বাংলায় কথা বলা ক্রিকেটার, আমি কিন্তু আবার বাঙালি বলে বাংলায় কথা বলা ক্রিকেটার কিন্তু আমরা পাচ্ছি না। আমি আপ্রাণ চেষ্টা করছি যতটা পারছি এগিয়ে যাওয়ার আমার একাডেমি থেকে। তো এটা আমি আরও গর্বিত মনে করে বলছি, আবার যেন 40 বছর ওয়েট না করতে হয় কোনো বাঙালি খেলোয়াড় ইন্ডিয়ার হয়ে খেলবে লাল বলে, যেটা আমি অধীর আগ্রহ করছি। আমি শেষ করার আগে একটা কথা বলি, আমাদের প্লেয়ারদের একটা সুবিধা জানেন তো, দেখলাম গৌতমকে বা আগের ভদ্রমহিলাকে যারা অভিনয় করেন বা গান করেন, একটা গান করুন না মঞ্চে, আর 2 লাইন। প্লেয়ারদের সুবিধা, খেলে দেখাতে পারবো না, সুতরাং আমাদের ছুটি। ধন্যবাদ।